আজ 23শে আগস্ট সন্ধ্যে 6:04 চন্দ্রয়ান-3 চাঁদের মাটিতে ল্যান্ড করেছে। একজন ভারতীয় হয়ে আপনাদের এই বিষয়টা জানাতে আমার খুব গর্ববোধ হচ্ছে। আপনাদের অবশ্যই এই ফটোটার কথা মনে আছে। এই ফটোতে পিএম মোদি ইসরো চিফ কে শিববিয়ানকে হাক করছিলেন 2019 সালে। আর এই মুভমেন্টটাকে তখন ক্যাপচার করা হয়েছিল যখন চন্দ্রয়ান-2 এর কন্ট্রোল পুরোপুরি লস্ট হয়ে গেছিল। এই দিন চন্দ্রয়ান-2 এর মিশন ফেইল্ড হওয়ার জন্য পুরো দেশ অনেক দুঃখ পেয়েছিল। এই সময় চন্দ্রয়ান-2 এর ল্যান্ডারটি পুরোপুরি ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। আর তখন একটা অরবিটারও ছিল। এই অরবিটারটা চাঁদের চক্কর লাগাচ্ছিল। এমনকি চন্দ্রয়ান-2 মিশনের 4 বছর হয়ে গেছে, এখন এই অরবিটারটা চক্কর লাগিয়েই চলেছে। আর এখন ইসরো এটা অ্যানাউন্সও করেছে যে এই অরবিটারের সাথে চন্দ্রয়ান-3 এখন কানেক্ট হয়ে গেছে। মানে চন্দ্রয়ান-3 আর অরবিটার নিজেরা টেকনিক্যালি কানেক্টেড হয়ে গেছে। আর এই কানেকশনটা 2 ওয়েতে হয়েছে। মানে ব্যাপারটা একতরফা হয়নি। মানে চন্দ্রয়ান-3 অরবিটারকে হাই বলেনি, অথবা অরবিটার চন্দ্রয়ান-3 কে হাই বলেনি। আসলে দুজনেই দুজনকে হাই বলেছে। মানে দুই দিক থেকে 2 ওয়ে কমিউনিকেশন হয়েছে। আপনি এখানে ইসরো টুইটে দেখতে পারেন চন্দ্রয়ান-3 বলছে ওয়েলকাম বাডি, আর ওই অরবিটারটা বলছে ওয়েলকাম বন্ধু। এই পুরনো অরবিটারটা লাস্ট 4 বছর ধরে ইসরোর হেডকোয়ার্টারের সাথে কানেক্টেড আছে। আর এটারই সুযোগ ইসরো ওঠাচ্ছে। এটা এমন ব্যাপার হয়ে গেল যে আমরা একটা নতুন শহরে গেলাম, আর সেখানে আমাদের কোনো পরিচিত লোক আগে থেকে বসবাস করছে। এর ফলে চন্দ্রয়ান-3 এর পুরো মিশনটা ইজি হয়ে গেছে। আর ঠিক এই কারণে এই দুটিকে কানেক্ট করা হয়েছে। মানে পুরনো অরবিটারটা চন্দ্রয়ান-3 এর সাথে কানেক্ট হওয়ার পর একটা প্রপার কমিউনিকেশন তৈরি করেছে, যাতে যে কোনো পরিবর্তন অথবা এমার্জেন্সি হলে আমাদের অরবিটার সেখানে আগে থেকে অবস্থান করছে। তো লাস্টে আমাদের যে চন্দ্রয়ান-2 মিশনটা হয়েছিল তাতে চাঁদের অরবিটে কোনো আমাদের অ্যাডিশনাল সাপোর্ট ছিল না। বাট এবার চন্দ্রয়ান-3 মিশনে পুরো ব্যাপারটাই আলাদা, কারণ অন্যান্য দেশগুলো ইন্ডিয়াকে সাহায্য করছে। এমনকি নাসাও চন্দ্রয়ান-3 মিশনে আমাদের সাহায্য করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে পুরনো অরবিটার রয়েছে তার নাম হচ্ছে প্রদ্যান, আর চন্দ্রয়ান-3 তে যে ল্যান্ডারটা ল্যান্ড করছে তার নাম হচ্ছে বিক্রম। আর ল্যান্ডিং এর পর এর ভিতর থেকে যে রোভার নামের গাড়িটি বার হয়ে আসবে এর নাম হচ্ছে প্রজ্ঞান রোভার। এই মিশনটা এত বেশি ইম্পর্টেন্ট হওয়ার কারণ হলো ভারত 4 নম্বর দেশ হয়ে যাবে যারা চাঁদের সাউথ পোলে ল্যান্ড করবে। যদি মিশনটা পুরোপুরি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমাদের আনন্দের কোনো সীমা থাকবে না। যখন কোনো স্পেস মিশন অ্যাজ প্ল্যান মানে অ্যাজ ক্যালকুলেটেড চলে তখন বিজ্ঞানীদের আনন্দের সীমা থাকে না। আর এখনো পর্যন্ত এই মিশনে যা যা হয়েছে প্রত্যেকটি অ্যাজ প্ল্যান্ড হয়েছে। যদিও চন্দ্রয়ান-2 মিশনটি অসফল হয়ে গেছে, বাট এর যে অরবিটার রয়েছে সেটা চাঁদের দক্ষিণ মেরুতে একটা ভালো জায়গা ফাইন্ড করেছে, যেখানে এখন চন্দ্রয়ান-3 ল্যান্ড করবে। আর এই ল্যান্ডিং এর ভালো জায়গা খোঁজার ক্ষেত্রে চন্দ্রয়ান-2 এর অরবিটার একটা বিশেষ ভূমিকা পালন করেছে। মানে চন্দ্রয়ান-2 এর অরবিটার আর চন্দ্রয়ান-3 মিলে একটা বিশেষ ভূমিকা পালন করছে চন্দ্রয়ান-3 মিশনে। এই মিশনটিতে মেইন 3টি পার্ট রয়েছে, অরবিটার, ল্যান্ডার আর হচ্ছে রোভার। এই অরবিটারটি চাঁদের লুনার অরবিটে অবস্থান করবে আর পৃথিবীর সাথে কমিউনিকেশন তৈরি করবে। আর অন্যদিকে ল্যান্ডারটি রোভারকে নিয়ে চাঁদের মাটিতে ল্যান্ড করবে। আর এই রোভারটি ল্যান্ডার থেকে বার হয়ে চাঁদের মাটিতে পরীক্ষা নিরীক্ষা চালাবে। আর এত কিছু করার পেছনের আসল উদ্দেশ্য হচ্ছে এই রোভারটিকে চাঁদের মাটিতে ল্যান্ড করানো, আর রোভারটিকে চাঁদের মাটিতে ল্যান্ড করিয়ে দক্ষিণ মেরুতে পরীক্ষা নিরীক্ষা চালানো। মানে ইসরোর এমন একটা টুল চাঁদে থাকবে যেটাকে আমরা রিমোটলি কন্ট্রোল করতে পারি। এটাই হলো এই মিশনের আসল উদ্দেশ্য। এমনকি এটাও বলা হচ্ছে যে চন্দ্রয়ান-2 এর ফেলিয়ারটা আমাদের ব্যর্থ হয়নি, কারণ এই ব্যর্থতার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। লাস্ট মিশনটা এত ভালোভাবে প্রোগ্রাম ছিল না, বাট এই মিশনে এই পুরো প্রোগ্রামটিকে অনেক বেশি ডেভেলপ করা হয়েছে। যখন কোনো কিছু চাঁদের মাটিতে ল্যান্ড করে তখন এর ইঞ্জিনের পেছন থেকে থ্রাস্ট দেয়, মানে ঠিকঠাক মতো ল্যান্ডিং এর জন্য ইঞ্জিন পেছন থেকে পাওয়ার দেয়। বাট চন্দ্রয়ান-2 এর ল্যান্ডিং এর ক্ষেত্রে এই থ্রাস্ট প্রচুর বেশি হয়ে গেছিল, যার ফলস্বরূপ চাঁদের মাটিতে চন্দ্রয়ান-2 হার্ড ল্যান্ডিং করেছিল। চন্দ্রয়ান-3 মিশনে এই সমস্ত ইস্যুগুলিকে ফিক্স করার চেষ্টা করা হয়েছে। এক কথায় আপনি বলতেই পারেন যে চন্দ্রয়ান-2 এর থেকে চন্দ্রয়ান-3 তে 10 গুণ বেশি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে। লাস্ট টাইম যখন চন্দ্রয়ান-2 এর সাথে ইসরোর কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়েছিল তখন চন্দ্রয়ান-2 থেকে চাঁদের মাটির দূরত্ব 400 মিটার ছিল। মানে পুরো মিশনের 90% সাকসেসফুল হয়েছিল, বাট 10% সাকসেসফুল হয়নি। মানে পুরো মিশনের লাস্ট 10% যদি আনসাকসেসফুল হয় তাহলে সব শেষ। তাই চন্দ্রয়ান-3 মিশনের ক্ষেত্রে লাস্ট ল্যান্ডিং এর পার্টে প্রচুর পরিমাণে জোর দেওয়া হয়েছে, যাতে খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও চন্দ্রয়ান-3 ঠিকমতো ল্যান্ড করে যায়। চন্দ্রয়ান-3 চাঁদের মাটিতে ঠিকমতো ল্যান্ড করে গেলে এই রোভারের মাধ্যমে চাঁদের মাটিতে পরীক্ষা নিরীক্ষা করাটাই সব থেকে ইন্টারেস্টিং পার্ট হবে, কারণ তখনই চাঁদের সাউদার্ন পার্টে কি কি আছে, কোন খনিজ কত পরিমাণে আছে সেই আসল বিষয় সবকিছু আমরা জানতে পারবো। এমনকি চন্দ্রয়ান-3 মিশনের মাধ্যমে আমরা যদি চাঁদের মাটি থেকে নতুন খনিজের সন্ধান করতে পারি তাহলে আমাদের ইকোনমিও অনেক বুস্ট করবে। এমনকি এই খনিজগুলোকে এক্সট্রাক্ট করার মিশনও হতে পারে চাঁদে, যেখানে অনেকগুলি দেশ একসাথে মিলিত হয়ে এই মিশনটিকে সাকসেসফুল করবে। আর যদি এই পার্টে কোনো খনিজের সন্ধান পাওয়া যায় তাহলে এটা একটা বিশাল ব্যাপার হবে। ভারত চাঁদের সাউথ পোলে ল্যান্ড করা প্রথম দেশ হয়ে যাবে। আর ইতিহাসের পাতায় লেখা হবে যে ভারত চাঁদের সাউথ পোলে ল্যান্ড করে চাঁদের দক্ষিণ মেরুতে রিসার্চ করে খনিজের সন্ধান করেছে। আশা করছি এই লাইনটা ইতিহাসের পাতায় লেখা হবে। আবার অনেকে ভাবছে যে চাঁদের ব্যাপারে আবার কি স্টাডি করা হচ্ছে,
হচ্ছে এই ব্যাপারে তো আমরা সবকিছুই জানি, এমনকি চাঁদের ম্যাপ গুগল আর্থেও রয়েছে। আমরা তো অনেক কিছুই জানি, বাট এগুলি সবকিছুই ঠিক না। এখানে বেশিরভাগটাই ডেটা ক্যালকুলেশনের মাধ্যমে জানা গেছে, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এগুলিকে কল্পনা করা হয়েছে। আসলে এখনো পর্যন্ত কোনো দেশই চাঁদের সাউথ পোলে যায়নি, তাহলে চাঁদের সাউথ পোলে কি রয়েছে এটা ক্যালকুলেশনের মাধ্যমে প্রেডিক্ট করা সম্ভব না। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6টা 4, আর চন্দ্রয়ান-3 চাঁদের মাটিতে সাকসেসফুলি ল্যান্ড করেছে। একজন ভারতীয় হিসেবে আমার খুব গর্ববোধ হচ্ছে যে চাঁদের মাটিতে এখন ভারত প্রথম সাউথ পোলে ল্যান্ডিং করলো। আজ পর্যন্ত কোনো দেশে এই চাঁদের সাউথ পোলে ল্যান্ড করতে পারেনি, কিন্তু ইসরো এটা করে দেখালো। এটা খুবই গর্বের ব্যাপার। এরই সাথে ভারত হয়ে গেল চতুর্থ দেশ যে চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করেছে। একজন ভারতীয় হয়ে আপনার কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখবার জন্য আনোয়ার সিনেমাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন।